হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনাদের জন্য আজকে শালগম দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। যারা তেলাপিয়া মাছ পছন্দ করে তাদের জন্য, আর যারা নতুন তারা ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ। এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, 2টা পেঁয়াজ নিয়েছি। আপনারা যার যেরকম তরকারি ইউজে পেঁয়াজ নেবেন। কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এখন সব কিছু কুচি কুচি করে কেটে ফেলবো। মরিচটা প্রথম কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেলে আমি পেঁয়াজটা নিয়ে নেব। লম্বা লম্বা করে কুচি কুচি করে কাটবেন। এখন পেঁয়াজ মরিচটা নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ নিয়ে নিচ্ছি কুচি কুচি করে কেটে। পেঁয়াজ আমার কাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন চলেন রান্নার পালা। সব হয়ে গেছে, এখন পেঁয়াজ নিয়েছি, শালগম নিয়েছি, এই যে এখন মাছ নেওয়া ভাজার জন্য মাছ নিয়ে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে মেখে কড়াইতে বসিয়ে দেবো। তেল গরম করে মাছটি দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমার মেথির গুঁটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজার জন্য দিয়ে দিচ্ছি কুচি করা কাটা। সুন্দর করে ভেজে ফেলবেন এভাবে লাল লাল করে। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন রসুন বাটা, আদা বাটা দিয়ে এখন নাড়াচাড়া করব। সুন্দর করে ভেজে পেঁয়াজ আদা রসুন বাটাকে একটু হালকা পানি দিয়ে নিচ্ছি, মশলাটা পুড়ে যেন না যায়। লবণ দিয়ে দিচ্ছি, যার যার যেরকম স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। হলুদ, মরিচের গুঁড়া, এখন ভালো করে নাড়াচাড়া করে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া একটু হালকা আর পানি দিয়ে দিচ্ছি। ভালো মতো কষাতে হবে, মশলা যেন গন্ধ না থাকে। ভালোভাবে কষে দেখেন লাল লাল হয়ে পানি উঠে গেছে, সরির তেল উঠে গেছে। এখন শালগমগুলি দিয়ে এখন ভালোভাবে এখন এটাকে কষাবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। সবসময় যে মূলা জাতীয় অথবা বেগুন জাতীয় তরকারির মধ্যে হলুদটা একটু বাড়িয়ে দেবেন, তখন কালারটা ঠিক থাকে, নাহলে কালো হয়ে যায়। আর মূলার মধ্যে কম করলে সাদা হয়ে থাকে। এখন দেখেন সুন্দরভাবে এরকম নাড়াচাড়া করে এই পাশে পাশে উল্টে এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার তুলে দেখেন কত সুন্দর পানি উঠে আসছে। মূলা জাতীয় জিনিসের পানি উঠে, এগুলিতে পানি উঠে। এখন নাড়াচাড়া করে আস্তে 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 পানির মধ্যে আস্তে আস্তে কষাবো। উল্টাটা দিয়ে এখন 3 কাপের মতো পানি দেব, কারণ শালগম একটু বড় ছিল, এটা সিদ্ধ হতে সময় নেবে। এখন 3 কাপের মতো পানি দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে গুঁড়ো দিয়ে রাখবো। আমার পাতিলাটা পানি দেওয়ার পরে জায়গা হয়নি, এখন আমি পাতিলা চেঞ্জ করেছি। এখন এটার মধ্যে সুন্দরভাবে 3 কাপ পানি দিয়ে এখন গোটা চলে আসছে। এখন এটার মধ্যে মাছ দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে, এখন চাপে চাপে মাছগুলি দিয়ে দেবো। এখন দেখুন কিছুক্ষণ পরে দেখবেন চলে আসছে। এখন দেখেন আমার
সিদ্ধ হয়ে গেছে শালগম, মাছের মধ্যে এবার ঝোল ঢুকে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে চুলা জাল বাড়িয়ে দিয়ে গট করে 2-3 মিনিট রেখে তুলে ফেলবো। দেখেন কত সুন্দর কালারটা চলে আসছে, অনেক মজা সুস্বাদু শালগম দিয়ে তেলাপিয়া মাছ।